হ্যালো বন্ধুরা, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের সেকেন্ড পার্টে আপনাদের ওয়েলকাম। আপনাদের ভিউয়ারদের মধ্যে যারা লিনাক্স ইউজ করেন তারা অবশ্যই রুট ডাইরেক্টরি দেখেছেন। ইভেন আমি আমার আগের ভিডিওতে রুট ডাইরেক্টরি কন্টেন্ট আপনাদের দেখিয়েছিলাম, বাট মোস্ট অফ দ্য পিপল জানে না সব ডাইরেক্টরির কাজ কি। লিনাক্সের হোম ফোল্ডার ওপেন করা আর উইন্ডোজের ফাইল ম্যানেজার ওপেন করা দুটোই প্রায় সেম জিনিস, এবং দুটোর মধ্যে ডাইরেক্টরি প্রায় সেমই দেখতে পাবেন, যেমন ডাউনলোডস, পিকচার, ডকুমেন্ট এটসেট্রা। আনটিল আপনারা একটা ডাইরেক্টরি পিছনে মানে লিনাক্সের রুট ডাইরেক্টরিতে যতক্ষণ না যাচ্ছেন। এখানে আপনারা কিছুই সিমিলার পাবেন না উইন্ডোজের মতো। এখানে এভরি ডাইরেক্টরি ফাইল সিস্টেম হায়ারার্কি স্ট্যান্ডার্ড বা FHS মেনটেন করে বানানো হয়েছে। সব ডিস্ট্রিবিউশন FHS ফলো করে নিজের ডাইরেক্টরি বানায় না, বাট বেশিরভাগ ডাইরেক্টরি সেম থাকে। প্রথমে যে আপনারা ডাইরেক্টরিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিন। এখানে লিনাক্সের সব প্রোগ্রামের বাইনারি ফাইল সেভ করা থাকে, যেমন ls, cp, mkdir এইসব। এছাড়াও আরেকটি আপনারা ফোল্ডার দেখতে পাবেন sbin। এখানেও বাইনারি ফাইল সেভ করা থাকে, কিন্তু এই বাইনারি ফাইলগুলি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করতে পারবে, যেটা নর্মাল কোনো ইউজার অ্যাক্সেস করতে পারবে না। তারপর যে ফোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বুট। এই ফোল্ডারে কোনো কিছু চেঞ্জ করা আপনাদের উচিত হবে না, কারণ সিস্টেম বুট নেওয়ার জন্য যা দরকার এই ফোল্ডারে সব আছে, এমনকি গার্ড বুট লোডারও। তারপর যে ফোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডেভ। এই ফোল্ডারে আপনার ডিভাইস থাকে, মানে আপনারা হয়তো জানেন যে লিনাক্স সব কিছু ফাইল হিসেবে ট্রিট করে। এখানে তার এক্সাম্পল আপনারা দেখতে পাবেন, যেমন SDA হলো আপনার ড্রাইভ, এবং তার মধ্যে যে পার্টিশনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে SDA1, SDA2, SDA3। এখানে আপনারা ওয়েবক্যাম থেকে কিবোর্ড সব কিছুই দেখতে পাবেন বন্ধুরা। তারপরে যে ফোল্ডারটি রয়েছে সেটি হচ্ছে etc। এই ফোল্ডারটি অনেকে অনেক নামে ডেকে থাকে, যেমন এটসেট্রা অথবা এডিট টু কনফিগার, বাট লিনাক্স ক্রিয়েটার ড্যানিয়েল লিচি বলেছেন যে এই ফোল্ডারের মানে হচ্ছে এটসেট্রা, যেখানে আপনারা কনফিগারেশন ফাইল দেখতে পাবেন। তারপরে যে ফোল্ডারগুলি হচ্ছে সেইগুলো হচ্ছে lib32 এবং lib64। এটা হলো লাইব্রেরি ফোল্ডার, যেখানে অ্যাপ্লিকেশনের লাইব্রেরি থাকে, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের টাস্ক পারফর্ম করতে পারে। তারপরে আপনারা যে দুটো ফোল্ডার দেখতে পাচ্ছেন মিডিয়া এবং MNT, এই ফোল্ডারগুলিতে আপনাদের মাউন্টেড ডিভাইস থাকে, যেমন ফ্লপি, USB বা C ড্রাইভ বা D ড্রাইভ এইগুলি। তারপরে আপনারা যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে OPT। এটা হলো অপশনাল ফোল্ডার। আপনার যে সফটওয়্যারগুলি ম্যানুয়ালি ইনস্টল করবেন লিনাক্সের মধ্যে, সেই সফটওয়্যারগুলি এই OPT ফোল্ডারের মধ্যে থাকবে। তারপরে যে ফোল্ডারটি রয়েছে সেটি হচ্ছে পড। এখানে আপনারা সুডো ফাইল দেখতে পাবেন। রুট ফোল্ডারটি হলো রুট ইউজারের হোম ডাইরেক্টরি, বাট নর্মাল পিপল এই ডাইরেক্টরিকে কোনো মতে অ্যাক্সেস করতে পারবে না। এই ডাইরেক্টরিটা অ্যাক্সেস করবার জন্য আপনাদের রুট পারমিশন দরকার। এখানে আপনারা নর্মাল ইউজারদের যে ডাইরেক্টরিগুলি দরকার লাগে সেই ডাইরেক্টরি এখানে কিছু দেখতে পাবেন না। তারপরে যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি হচ্ছে রান। এই ফোল্ডারটি ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন ডিফারেন্টভাবে ইউজ করে। এটা টেম্প-fs ফাইল সিস্টেম ফলো করে, যেখানে র্যামে যা স্টোর করা আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। সিস্টেম রিবুট করার পর সব ফাইল এবং ফোল্ডারগুলি এখান থেকে চলে যায়। তারপরে আপনারা যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্ন্যাপ, যেখানে স্ন্যাপ প্যাকেজ স্টোর করা থাকে, যেটি মেনলি উবুন্টু লাইক ডিস্ট্রিবিউশনগুলি ইউজ করে থাকে। তারপরে ফোল্ডারটি হলো SRV। এটা হলো সার্ভিস ডাইরেক্টরি, যেখানে সার্ভিস ডেটা স্টোর করা থাকে। তারপরে যে ফোল্ডারটি রয়েছে সেটি হচ্ছে সিস। এটা হলো সিস্টেম ফোল্ডার, যেটা কার্নেলের সাথে ইন্টারাকশন করে এবং সিস্টেম স্টার্ট নেওয়ার সময় এই ফোল্ডারটি ক্রিয়েট হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ফোল্ডার। এখানে ইনস্টল অ্যাপ্লিকেশনগুলি থাকে ইউজারদের, মানে ধরুন আপনি যে ইউজারে লগ ইন করে আছেন সেই ইউজার যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলি এই ফোল্ডারের মধ্যে থাকবে। তারপর যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে var, মানে হচ্ছে ভ্যারিয়েবল ডাইরেক্টরি। সিস্টেমে ইউজ করা ফোল্ডার বা ফাইলগুলি এখানে থাকে, যেই ফোল্ডারগুলি পরবর্তী সময় সিস্টেম ইউজ করতে করতে বড় হতে থাকে বা সাইজে বাড়তে থাকে। তারপরে আপনারা যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হোম। এখানে আপনারা প্রতিটা ইউজারের ডাইরেক্টরি দেখতে পাবেন, এবং সেই ডাইরেক্টরির মধ্যে ইউজারদের কনফিগারেশন ফাইল এবং ইউজারদের ডেটা ফাইলও থাকতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন। আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুখানি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।